إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نستعين بالله ونتوكل عليه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير আল্লাহ রব্বুল আলামিনের সীমাহীন মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে আসরের নামাজের পরে আল্লাহ রব্বুল আলামিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশিকানা ইবাদত হজ্জে মাবরুর বাইতুল্লাহর হজ, এই হজের প্রশিক্ষণের মজলিসে বসার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব হুজুর যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। অনেক সময় আল্লাহ পাক মহাব্বতের কারণেও আল্লাহ পাকের ঘরে আল্লাহ পাক নিয়ে নেন, এরকম অনেক নজির আছে। শুধু মহাব্বত, বাইতুল্লাহর মহাব্বত, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দার কোন আমলটা পছন্দনীয় কিছুই বলা যায় না। অতি সামান্য আমলও আল্লাহ রব্বুল আলামিন কখনো কবুল করে অনেক বেশি করে আল্লাহ পাক বিনিময় দান করে দেন। আমরা হজের প্রশিক্ষণ শুরু করব। আমাদের সময় যেহেতু খুবই কম, স্বাভাবিকভাবে প্রশিক্ষণগুলো 3 দিন ব্যাপী হয়। আমরা কয়েকদিন আগে প্রশিক্ষণ আমরা দিয়েছি 3 দিন ব্যাপী। 3 দিনের মধ্যে লম্বা আলোচনা হয়। যেহেতু আমাদের সময় কম, তো এজন্য আমরা একদম মোটা মোটা, যা না হলে নয়, একদম সার কথাটা আমরা বলার চেষ্টা করব। ইতিপূর্বে যদি কেউ প্রশিক্ষণ নিয়ে থাকেন তারাও নিতে পারেন। তো সবাই বিভিন্ন আলোচনা শোনার পরে এখন চলে যাওয়ার আগ মুহূর্তে সার কিছু কথা, মৌলিক কিছু কথা আমরা বলার চেষ্টা করব। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করি আমরা একটু মনোযোগ দিয়ে ধ্যানের সাথে আমরা শোনার চেষ্টা করব। তাহলে আশা করি আমাদের জীবনের একটা অর্জন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বলা হয় আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আচ্ছা বই চলে এসেছে না। আমরা এবছর হজের নিয়ত করেছি কারা কারা? এই বছর ওনাদেরকে একটু হাত, এই জি, এগুলো মা বোনদের কাছে, মহিলাদের কাছে পাঠাই দিলে পাঠাতে, ঠিক আছে। জি, আমরা একটু গভীর ধ্যান দিয়ে শুনি। আমরা এই আলোচনা যা করবো এটা আমাদেরই লেখা। এই পুরো প্রশিক্ষণের সার কথাটা আমরা লিখে ফেলেছি আর কি। মানে অনেক বই আছে যে বইগুলো একটু বিস্তারিত লেখা, আমরা একদম মৌলিক কিছু কথা, এমন কিছু সার কথা লিখেছি যে মোটামুটি এই মৌলিক কথাগুলোই যেন আমাদের কাজে লাগে। তো এই জন্য আমরা প্রত্যেকের কাছে বই পৌঁছে দিয়েছি। আমরা কিছু কিছু জায়গায় আমরা পড়বো দরকার হলে, আর বাকিগুলো আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। আর সবার শেষে আমরা আমাদের প্রশিক্ষণটা এভাবে দিব, আমরা কিছু প্র্যাকটিক্যাল দেখাবো। তওয়াফের কিছু বিষয়, ইহরামের কিছু বিষয়, এগুলো আমরা একটু প্র্যাকটিক্যাল দেখাবো ইনশাল্লাহ। আর কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমাদের প্রজেক্টরের মাধ্যমে দেখাইতে হবে। কারণ কিছু কিছু জায়গায় আমাদের আগের থেকে যদি সিনারি দেখানো না হয় তাহলে ওখানে যাওয়ার পর প্যাচ লেগে যেতে পারে। এজন্য ইশার পরে
আমাদের ইনশাল্লাহ এখানে প্রজেক্টরের ব্যবস্থা থাকবে, আমাদের ভাইরা চলে আসবেন। ইশার পর আমরা প্রজেক্টর সেট করে আমরা যেই জায়গাগুলো দেখানোর প্রায় 35টা জায়গার মতো আছে, ওই জায়গাগুলো আমরা সুন্দর করে দেখিয়ে দেব। আমাদের এই প্রচেষ্টা শুধু এজন্যই যেন আমাদের প্রত্যেকের হজটা নির্ভুল হয়, নিখুঁত হয় এবং হজটা আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হজকে কবুল করে নেন। কারণ বাইতুল্লাহর কয়েকটা বিষয়, একটু প্রাথমিক কয়েকটা কথা। এই যে আমরা যারাই নিয়ত করেছি, আমাদের সর্বপ্রথম হজের একেবারে প্রথম কাজ যেটা শুরু হয় তালবিয়ার মাধ্যমে। তালবিয়ার মাধ্যমে সে একদম মুহরিম হয়ে যায়। তালবিয়া আমরা তো সবাই জানি, তালবিয়া কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক মানে কি? উপস্থিত। এই লাব্বাইক তো উপস্থিত। এই যে বিভিন্ন সময় হাজিরা নেওয়া হয়, এই হাজিরা নেওয়ার ভিতরে যখন কারো নাম ডাকা হয়, অমুকের নাম আব্দুর রহমান, সে বলে লাব্বাইক, ইয়েস প্রেজেন্ট, যে যেটা বলে। আরবিতে বলে লাব্বাইক, ইংলিশে যে বলে ইয়েস প্রেজেন্ট বলে, বাংলা বলে, যে কোনো একটা কথা বলে। তো লাব্বাইক মানে হচ্ছে আমি উপস্থিত। তো একজন মানুষ কখন আমি উপস্থিত এ কথা বলে? যখন তাকে কেউ ডাকে। কাউকে না ডাকলে তো সে হঠাৎ করে ইয়েস প্রেজেন্ট বলে না, ডাকলে ইয়েস প্রেজেন্ট বলে। এই কথার দ্বারা কিতাবের ভিতরে লিখছে, যাকেই আল্লাহ রাব্বুল আলামিন লাব্বাইক বলার তৌফিক দেন, এ কথা আলামত রব স্বয়ং তাকে ডাকছেন। রব ডাকছেন আর সে বলছে লাব্বাইক। আল্লাহু আকবার। এজন্য এই সুযোগ যারা পেয়েছে অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত, অনেক বড় গনিমত। আরেকটা বিষয় আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে, বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে ঢোকার পরেই দেখবেন যে দুইটা রিহাল দেওয়া। এই রিহালের ভিতরে যে হুদুদে হারাম, হারামের সীমানা শুরু, ওখানে আরবিতে লেখা আছে, এটা হলো হুদুদে হারাম। এখানে বড় করে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, কোরআনে কারীমের আয়াত এখানে ওখানে লেখা আছে, কর্তৃপক্ষ লিখে দিয়েছেন কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজিস ফালা ইয়াকরুবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। হে ঈমানওয়ালারা শোনো, মুশরিকরা হলো নাপাক, আজকের পর থেকে কোনো মুশরিক এই হারামের সীমানার ভিতরে ঢুকবে না। এটা হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ জারি করেছেন যে আজকের পর থেকে কোনো বেঈমান এই সীমানার ভিতরে ঢুকবে না। আচ্ছা বলেন তো, আমি যদি কোনো নির্দেশ দেই, আমি নির্দেশ দিলে আমি নিজেই কি এই নির্দেশটা লঙ্ঘন করি? এটা কি কেউ নির্দেশ লঙ্ঘন করে? কেউ নিজে নির্দেশ দিয়ে নিজেই কি লঙ্ঘন করে? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন আজকের পর থেকে কোনো বেঈমান এর ভিতরে ঢুকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে ঢুকান, বোঝা গেল তার ঈমান আল্লাহর কাছে কবুল হয়েছে, তার ঈমান পছন্দ হয়েছে, এজন্যই সে ঢুকতে পারছে। এজন্য বাইতুল্লাহর সফর বড় আশেকানা সফর, বড় আশেকানা সফর। অন্যান্য যত সফর আছে, যত ইবাদত আছে, বিভিন্ন ইবাদত আছে যেগুলো সওয়াবের, আর বাইতুল্লাহর সফর পুরোটাই হচ্ছে ইশক, মোহাব্বত এবং ভালোবাসা। একজন হাজী এই যে কাবা ঘরের চতুর্দিক দিয়ে তওয়াফ করে, আমাদেরকে জিজ্ঞেস করে যে তওয়াফ কেমনে করব, কেমনে তওয়াফ করব? আমরা বলি তওয়াফ এভাবে করতে হবে। আমি কোনো বসের আন্ডারে চাকরি করি, আমার স্যার কোনো কারণে আমার উপর নারাজ হয়েছে, অসন্তুষ্ট হয়েছে। এখন আমি চিন্তা করলাম স্যারের সাথে সরাসরি মিট করব, সরাসরি সাক্ষাৎ করব। আমি স্যারের বাসায় গেলাম, ফোন দিতে কেমন লাগতেছে, ফোন দিলে আবার রাগ করে কিনা, ধমক দেয় কিনা, বাসার আশপাশ দিয়ে ঘুরতেছে ঘুরতেছে, স্যার সিসি ক্যামেরাতে দেখতেছে, স্যার সিসি ক্যামেরাতে দেখতেছে ও কি করে। কিছুক্ষণ পর স্যার দেখলো যে না, সে তো আসছে, অনুতপ্ত হয়ে আসছে, সে ডাকতেছে এদিকে, কিরে কি জন্য আসছে? আচ্ছা সব মাপ। বাইতুল্লাহর সফর হলো এরকম, আমরা গুনাহগার, আমরা গুনাহগার, আমরা রবের ঘরের পাশ দিয়ে ঘুরতেছি ঘুরতেছি, রব মাফ করে দেন, রব মাফ করে দেন, রব মাফ করে দেন। এভাবে রবের পাশ দিয়ে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে। কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন, হাজী সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে, এরপরে হাজীরা যেন মুজদালিফার মধ্যে যায়, ওখানে যেন আল্লাহর কাছে মাপ চায়। আপনি ঘোষণা দিয়ে দেন, নিশ্চিতভাবে সবাইরে রব মাফ করে দিয়েছে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চিত মাফ। এজন্য কিতাবের ভিতরে আসছে আরাফার ময়দানে কেউ মাপ চাওয়ার পরে আল্লাহ মাফ করেই নেই,
এই ধারণা রাখাও গুনাহ। আল্লাহ মনে হয় মাফ করেনি। যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, তার ভিতরে এই শঙ্কা যেন না থাকে, মনে হয় আমি মাপ পাইনি। এই কোরআনের আয়াত প্রমাণিত করে, ওলামায়ে কেরাম তারা বুঝবেন, এখানে আল্লাহ পাক ইন্না বলেছেন তাকিদ দিয়ে, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এরকম আশিকানা ইবাদতের জন্য আমরা বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ পাকের মেহেরবানিতে, আমারও নিয়ত আছে এবছর, আল্লাহ যদি কবুল করেন, এজন্য আমরা যারাই নিয়ত করেছি আল্লাহ পাক সকলের হজ যেন কবুল করে নেন। আমরা সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলবো আর কি। এই বইয়ের ভিতরেই লেখা আছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আর এই বইগুলো আমরা পরবর্তীতে পড়ে নিব ইনশাল্লাহ। আমাদের পূর্ণ প্রশিক্ষণ এটা লেখা, এখানেই লেখা আছে। আমি খুব অতি সংক্ষেপে, যেহেতু আমাদের সময় কম, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের প্রথম কথা হচ্ছে হজের প্রস্তুতি, বাইতুল্লাহ সফরের প্রস্তুতি। প্রত্যেকে আমরা প্রস্তুতি নিব। প্রস্তুতি কাকে বলে? এজেন্সিওয়ালারা এক ধরনের প্রস্তুতির কথা বলবে, আমরা আরেক ধরনের প্রস্তুতির কথা বলবো। এজেন্সিওয়ালারা প্রস্তুতির কথা বলবে, আপনি ব্যাগ দিবেন, এরপরে পাসপোর্টের ব্যাগ আলাদা, এগুলো ওষুধপত্রে রাখবেন, এগুলো এক ধরনের প্রস্তুতি। আর আমরা আরেক ধরনের প্রস্তুতির কথা বলবো। এক নম্বর প্রস্তুতি হচ্ছে বাইতুল্লাহর সফরের, আমি যে হজ করব, হজ তো মুসলিমের উপর, মুশরিকের উপর তো হজ না। আমার ভিতরে শিরিক যেন না থাকে, এটা হলো প্রথম প্রস্তুতি। কারণ শিরিক যদি থাকে কারো আমলে, শিরিক থাকলে সব বরবাদ। এজন্য হজে যাওয়ার আগেই শিরিক মুক্ত জীবন গড়া। কারো কারো অভ্যাস আছে, হজে যাবে, হজে যাওয়ার আগে চিন্তা করে গুনাহ করি, করলাম, সমস্যা নেই, আরাফার ময়দানে মাপ চাই না। আমরা বলি প্রস্তুতি এখন থেকেই গুনাহ বাদ দেন। কারণ এমনটাও হইতে পারে আপনার গুনাহের কারণে আপনাকে তৌফিক নাও দেওয়া হইতে পারে। একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমাকে তো আমি কবুল করছি, আমার ঘরের জন্য আমি কবুল করছি। এক নম্বরের ভিতরে কত মানুষ ছিল, এই মহল্লার মধ্যে কত মানুষ ছিল, আন্নুরি মসজিদের কত মুসল্লি ছিল, কত টাকাওয়ালা ছিল, কত বাড়িওয়ালা ছিল, আমি কাউকে কবুল করিনি, তোমাকে কবুল করছি। তুমি আমার ঘরে আসবা, তুমি গুনাহ মুক্ত জীবন নিয়ে আসবে না? তুমি নবীর রওজায়ে পাকের পাশে দাঁড়াবে। শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি দূরে দাঁড়ায় থাকতেন, রওজায়ে পাকের পাশে যেতে ভয় পাইতো, দূরে দাঁড়ায় থাকতেন। শাগরেদ বলতো যে হযরত কাছে যে সালাম দেন না কেন? বলে কোন শরীর নিয়ে যাব, কোন শরীর নিয়ে যাব? এই শরীর তো গুনাহে ভরপুর, আমি নবীর রওজায়ে পাকের পাশে কি নিয়ে যাব? শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে আমল যার লেখা কিতাব গোটা পৃথিবীর মধ্যে চলতেছে, উনি যদি নবীর রওজায়ে পাকের পাশে দাঁড়ানোর সাহস না পায়, আমি কিভাবে সাহস পাই? আমি আগের থেকে কেন বন্ধু না হই? এজন্য মহতারাম, এখন থেকে, আজকে থেকে, এই মুহূর্ত থেকে যত গুনাহের অভ্যাস আছে সব বাদ দিয়ে দেয়। কারণ বাইতুল্লাহর সফর এটা তো মৃত্যুর সফর। বাইতুল্লাহর সফর তো একেবারে মৃত্যুর কেমন যেন একটা অগ্রিম প্রস্তুতি, এবং মৃত্যুর একদম সম্পূর্ণ প্রস্তুতিমূলক একটা ডেমো হলো বাইতুল্লাহ সফর, যেটা শুরু হয় সাদা কাপড় দিয়ে। একদম মুহরিম যখন নাকি সাদা কাপড় পরে, সাদা কাপড় পরার সাথে সাথে তার ভিতরে এই অনুভূতি আসা উচিত, আজকে সাদা কাপড় আমি পরলাম, একদিন এই কাপড়গুলো আমাকে পরানো হবে, আমার হুঁশ থাকবে না। মুহরিম গোসল নিজে করার সময় এই অনুভূতি আনবে, আজকে তো গোসল আমি করলাম, একদিন এই সাদা কাপড়ের জন্যই আমাকে গোসল দেওয়া হবে, আমার কোনো হুঁশ থাকবে না। এরপরে আমার কাছে একদম পুরো মৃত্যুর একদম পরিপূর্ণ একটা ভিডিও মনে হয়। একজন মুহরিম যখন যায়, এয়ারপোর্টে যখন যায়, এয়ারপোর্টে যাওয়ার পর নির্দিষ্ট গেট, এই গেটে যাওয়ার পরে আর সামনে কেউ যেতে পারে না, একা একা যেতে পারে, যার যার ব্যাগ তার কাছে। আদরের সন্তান কথা বলতেছে কিন্তু সামনে আগাইতে পারতেছে না, নিষেধ। এখানে যার যার পাসপোর্ট সে একা নিয়ে যাবে, যার যার ব্যাগ সে বহন করবে, সাথে কোনো ভিআইপি নাই, কোনো সিকিউরিটি নাই, কোনো সহযোগী নাই, কোনো হেল্পার নাই, কোনো পিএস নাই, বস তার একা একা যেতে হবে নির্দিষ্ট একটা জায়গায়। পরে আত্মীয় স্বজনদেরকে ইমিগ্রেশন থেকে বলে এখন আপনারা চলে যান, এখন যার যারটা শেষে যাবে। সন্তান বলে বাবা ঠিকঠাক মতো থাকো, ভালো করে ধরো, খবরদার এটা করে ভিতরে যাইতে পারে না। সেম এই দৃশ্য মহতারাম, সেম এটাই আমার কবরে দেওয়ার সময় আমার সন্তান ওপার থেকেই বিদায় দেবে, আমার সাথে যাবে না। একদম সেম একটা দৃশ্য, আমাকে বিদায় দিবে, আমার সাথে যাবে না। ওই পারে যাওয়ার পরে সর্বপ্রথম বোর্ডিং পাস, ব্যাগটা চেক হয়।
বোর্ডিং পাসের মাধ্যমে ব্যাগের ভিতরে দেখে কোনো অবৈধ জিনিস আছে কিনা, এরপরে সেটাকে পাঠায় দেয়। একদম কবরে নামার পরেও সম্পদের চেক হবে, হারাম সম্পদ হলে ধরা পড়ে যাবে, সম্পদের চেক হবে, সেম এটাই। এরপরেই ইমিগ্রেশনের ভিতরে পাসপোর্ট দেখে, আমাদের কবরের মধ্যে ইমিগ্রেশনে পাসপোর্ট দেখবে। আমাদের পাসপোর্ট হলো মা রব্বুকা ওয়া মা দীনুকা মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তুমি যেই দল করেছো, যেই পার্টি করেছো, কোনো কিছু দেখার বিষয় না। তুমি কোন দেশের নাগরিক, কিছু দেখার বিষয় না। তোমার বর্ম কি, তোমার ধর্ম, তোমার ভাষা কি, কিছুই দেখার বিষয় না। আজকে প্রশ্ন তিনটা হবে, তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে। এই তিনটে ঠিক, ওইদিকে ওকে। এরপর ওখানে যাওয়ার পর বিমানে ওঠার পর দেখা যাবে যে বাবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। ফোন দিলে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন 6 ঘন্টার জন্য। আমি অনুভূতি নেই। বিমানে ওঠার পর আমার কাছে মনে হয় যে আজকে তো 6 ঘন্টার জন্য বন্ধ, একদিন অনন্তকালের জন্য আমার ফোন বন্ধ হয়ে যাবে। আজকে মানুষ আমাকে 6 ঘন্টার জন্য খুঁজে পাচ্ছে না, আমি সবার নাগালের বাইরে। একটা দিন গোটা অনন্তকালের জন্য আমি সবার নাগালের বাইরে চলে যাব। আমার অফিস থেকে ফোন দিবে, আমার কলিগরা ফোন দিবে, সবাই দেখবে না বন্ধ, এই ফোন লাস্ট সিন অমুক দিন, আর এই লাস্ট সিন আর আসেনি, এই লাস্ট সিন এইটাই। আমার মহব্বতের একজন মানুষ ছিলেন, খুব মহব্বতের, খুব ভালোবাসতেন, অনেক আদর করতেন। করোনার সময় ইন্তেকাল হয়েছে। আমার খুব অবাক লাগে, এই লাস্ট সিন অমুক তারিখ, আর এরপরে আর একটা বারের জন্য তিনি মোবাইলটা ওপেন করতে পারেননি, এই লাস্ট সিন লাস্ট সিন। তো আজকে আমার হয়তো 6 ঘন্টা পরে মানুষ আমাকে মোবাইলে আবার পাবে, 6 ঘন্টা পরে হয়তো সন্তানরা বাবার সন্ধান পাবে, আমি হয়তো কিছু বলতে পারবো, কিন্তু একটা দিন অনন্তকালের জন্য বন্ধ হবে, আমি আর কিছুই বলতে পারবো না। বিমানে ওঠার পরে আমার কাছে সবচেয়ে অবাক লাগে যে বিমান যখন একটু উপরে ওঠে, দেখবেন গোটা পৃথিবীর সবকিছু খেলনার মতো লাগে, বড় বড় অট্টালিকা খেলনার মতো মনে হয়। আমার কাছে মনে হয় যে আমরাও যখন দুনিয়া থেকে একটু উপরে উঠবো, গোটা জীবনটাই খেলনার মতো মনে হবে। কিসের চাকরি, সব খেলনা, কিসের অফিস, সব খেলনা, গোটা জীবনটা খেলনার মতো মনে হবে। এরপরে যখন ওই দেশে যাওয়ার পরে, ওই দেশে যাওয়ার পরে যখন টাকা দেওয়া হয়, ওই দেশে কি টাকা চলে না রিয়াল চলে? টাকা চলে না। দোকানে টাকা দিলে বলবে রিয়াল দেন, এখানে টাকার লেনদেন শেষ। ঠিক মোহতারাম, মৃত্যুর পরবর্তী জীবনে টাকা চলবে না, নেকি চলবে, নেকি। এজন্য আমাদের এই সফরটা পুরোটাই হচ্ছে মৃত্যুর একটা প্রস্তুতি এবং মৃত্যুর সম্পূর্ণ একটা মোরাকাবা বলা যায়। এজন্য এই সফরটা সুন্দর হোক, এই সফর সুন্দর করার জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি নিই, নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, 1 নম্বর বিষয় কি বললাম প্রস্তুতির, শিরিক এবং গুনাহ মুক্ত জীবন। 2 নম্বর হচ্ছে মানুষের হক। আমরা যদি কারো হক কারো নষ্ট করে থাকি, বাইতুল্লাহ সফরে যাওয়ার আগেই হক পরিশোধ করব, কারণ ঋণ মাপ হয় না। আমার কাছে যদি কোনো পাওনা থেকে থাকে, ওই ঋণ মাপ হয় না। আর্থিকভাবে হইতে পারে, যে কোনোভাবে হইতে পারে, ঋণ মাপ হয় না। এর জন্য ঋণগুলো আমরা পরিশোধের চেষ্টা করব। 3 নম্বর হলো নিয়তটাকে খাঁটি করব। আমার দেখেন, হজের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলেছেন? ওয়ালিল্লাহি আলান নাস, লিল্লাহি প্রথমেই বলেছেন আল্লাহ, আল্লাহর জন্য হজ করো। আল্লাহর জন্য শব্দটা আগে আনছেন। এজন্য হজের ভিতরে অন্য কোনো মাকসাদ, মানুষ হাজি বলবে, কোনো কিছু যেন আমার ভিতরে না থাকে। এজন্য আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ করব, আপনার সমস্ত আমল, আমরা কি চাই যে আমাদের সব আমল আসমানে উঠে যাক? আমরা কি চাই যে আমার আমল আল্লাহর কাছে চলে যাক? এটা কি চাই, নাকি দুনিয়ায় থেকে যাক? কোনটা চাই? আল্লাহর কাছে যদি যায় তাহলে শুধু আল্লাহর কাছেই যাক, অনলাইনে না যাক। পারবো ইনশাআল্লাহ? কোনো আমল আমরা অনলাইনে দেব না, ফেসবুকে দেব না, অনলাইনে দেব না, আমল আর শাজিমের মালিকের কাছে যাবে। এজন্য আমরা প্রথম থেকে বড় একটা বিষয় বলি, পূর্ণ সফরে কোনো ছবি তুলব না। পারা যাবে ইনশাআল্লাহ? এই অনলাইনে সবকিছু চলে যায়, এই কারণে আসমানে ওঠে না, সবই তো অনলাইনে চলে যায়, এজন্য আসমানে উঠতেছে না। আমার আমলটা আসমানে উঠলো, আমি কি করতেছি না করতেছি, কিছুক্ষণ পর পর এই যে দেখো বাইতুল্লাহর সামনে, এই যে দেখো পাথর মারতেছি, এই যে দেখো, দরকার নাই। আমার আল্লাহ দেখলেই হয়েছে। আমি তো দেখাবো শুধু আল্লাহকে, আমার বন্ধুকেও দেখাবো না, আমার ফ্রেন্ডদেরকেও দেখাবো না, শুধু আমার মালিককে দেখাবো। এজন্য আমরা পূর্ণ সফরের ভিতরে মোবাইল এবং ছবি, ভিডিও এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ হজের ভিতরে প্রাণ আসবে।
অনুভব করব যে একটা প্রাণ আসছে। আল্লাহ পাক সবাইকে এরকম প্রাণওয়ালা হজ করার তৌফিক দান করুন। এরপরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো বাইতুল্লাহর সফরে হাজির ভিতরে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেছেন যে আল হাজ ওয়াল মুতামিরু ওয়াফদুল্লাহ, যে হজ করে অথবা উমরা করে সে আল্লাহর মেহমান। মেহমান আল্লাহর কাছে যেই দোয়া করবে আল্লাহ সেটাই পূরণ করবে। কিন্তু আমি কি কি দোয়া করব, এই দোয়ার একটা বাজেট বানাবো এখন থেকে। এই সফরে আমি আল্লাহর কাছ থেকে কি কি পাশ করাবো, 20টা হইতে পারে, 30টা হইতে পারে, 40টা হইতে পারে, একটা দোয়ার বাজেট। আমি পূর্ণ সফরে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমি তো একটা বাজেট নিয়ে আসছিলাম, এই বাজেট আপনি পূরণ করার তৌফিক দান করেন। আল্লাহর কাছে কান্নাকাটি করি পুরো সফরের ভিতরে, বলবো আল্লাহ আমি তো একটা বাজেট নিয়ে আসছি। আরে মানুষের দুনিয়ার মধ্যে সামান্য একটু পাওয়ার, একটু মন্ত্রী, একটু উপদেষ্টা, সামান্য একটু পাওয়ার নিয়ে তাদের কাছে মানুষ যাওয়ার সময় বাজেট নিয়ে যায়। বাজেট নিয়ে যায় না, ওনার কাছে দেখা করতে যেতেছি, কিছু আনবো কিছু নিব, এরকম কিছু বাজেট নিয়ে যায়। আর আমি তো আরশে আজিমের মালিকের কাছে যাইতেছি, তো আমার বড় বাজেট থাকবে। এবং পূর্ণ সফরে দোয়া করবো, আল্লাহ আমি যে কটা বাজেট, এই বাজেটের মধ্যে থাকবে আল্লাহ ইমানি মওত নসিব করো, আল্লাহ সারা জীবন তাকওয়ার পথে চলার তৌফিক দান করো, হালাল ভাবে চলার তৌফিক দান করো, সারা জীবন ইজ্জতের সাথে, সম্মানের সাথে, নিরাপত্তার সাথে, নবীর সুন্নতের সাথে, দাওয়াতি জিন্দেগির সাথে জীবন কাটানোর তৌফিক দান করো। এরকম বাজেট আমার থাকবে। আমার মৃত্যুর পরে সন্তানদেরকে আমার জন্য সাদকায়ে জারিয়া বানাইবে। আমার মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত আমার ঘরে নামাজের সিলসিলা চালাই দিও। একদম কিয়ামত পর্যন্ত যেন আমার ছেলে, তার ছেলে, তার ছেলে সব যেন নামাজি হয়, সব যেন তাহাজ্জুদ গুজার হয়, সব যেন মুত্তাকি আল্লাহওয়ালা হয়। এরকম কিছু বাজেট আমরা তৈরি করব তো ইনশাআল্লাহ। এরপরে হজ উমরার বিজ্ঞ মাসআলা আমরা জেনে নেব আজকে, তো ইনশাআল্লাহ আমাদের এই ব্যাপারে আলোচনা হবেই। আর সফরের পূর্বেই গুনাহ থেকে তওবা করে নিব, আর কোনো বিজ্ঞ আলেমের সাথে সফর করতে পারলে ভালো হয়। আর সফরের যে প্রয়োজনীয় বিষয় সেগুলো তো আমরা আলোচনা করবই। আর আরেকটা জিনিস হচ্ছে, মক্কা মদিনা থেকে আমরা চেষ্টা করি অনেকে কিছু না কিছু নিয়ে আসে, কেউ এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে। আমি চেষ্টা করব আমি যা কিছু আনি হজটা যেন নিয়ে আসতে পারি। এমন না হয় যে সব আনলাম কিন্তু হজ আনলাম না, হজটা যেন নিয়ে আসি। হজ কিভাবে নিয়ে আসি এটা আমরা সামনে বলবো। কয় কাজ করলে হজ নিয়ে আসা যায় এটা আমরা বলবো, আলোচনা করবো ইনশাআল্লাহ। এখানে আরেকটা আমার পরামর্শ, সেটা হলো দেখেন আল্লাহ পাক এত মেহেরবানি করে নিতেছেন তার দেশে, কত মানুষ আছে তারা সুযোগ পাচ্ছে না, অনেকে আছে। আমরা আমাদের অভিজ্ঞতায় আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বেশ যে কয়বার নিয়েছেন আমাদের অভিজ্ঞতায় দেখেছি অনেকে আছে শুধু মার্কেটে মার্কেটে ঘোরে, কোন জায়গায় ফ্রি জিনিস দেয়, কোন জায়গায় ফ্রি খাবার দেয়, ফ্রি ছাতা দেয়, এইগুলো ঘুরতে থাকে। এটা উচিত না। সেখানে 1 রাকাত নামাজ 1 লক্ষ রাকাতের সমতুল্য। মানে আমি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কত সময় লাগবে, সেখানে 1 রাকাতেই হচ্ছে। এজন্য আমি বেশি বেশি সময়গুলো ইবাদতে কাটাবো। যদি কিছু কেনাকাটার থাকে চলে আসার 1-2 দিন আগে 1 ঘন্টার জন্য বের হইলাম, পুরো সফরে না, পুরো সফর ইবাদতে কাটুক। চলে আসার আগে 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য বের হলাম, কিছু কেনাকাটা করে চলে আসলাম, এতে আমার সময়ের হেফাজত হবে। এরপরে আরেকটা বিষয় হচ্ছে হজের যাবতীয় বিষয় সুন্নাহ সম্মত, সুন্নাহ পদ্ধতিতে আদায় করা। আরেকটা জিনিস হচ্ছে, এটা একটু গুরুত্বপূর্ণ, একটু আমরা খেয়াল করি, আমরা একটু বইয়ের দিকে পরে খেয়াল করি, আমরা একটু যে বিষয় খেয়াল করেন আমরা বলে দিব। আমাদের ওই দেশে যাওয়ার পরে আমরা অনেক সময় এরকম হয় যে আমরা একটু তুলনা করি, আমি কত টাকা দিয়েছি, আমি টাকা দিয়েছি 6.5 লাখ টাকা, ভাই আপনি কত দিয়েছেন, আপনি 6 লাখ 30 দিয়েছেন, আরে তো আমার থেকে 20,000 বেশি নিছেন, এই লোক খারাপ। তুলনা চলে আসে। ভাই আপনারা খাবার কয় বেলা দেয়, 3 বেলায়, আরে আমারে তো 2 বেলা দেয়, এই লোক খারাপ। আপনার হোটেল কত দূর, এই জায়গা, আমার তো এত দূর। এই যে তুলনা, এই তুলনায় সময় নষ্ট হয়, এই তুলনায় সমালোচনা হয়। হজের মধ্যে আমি মনে করি আমি 20,000 টাকা বেশি দিছি, মানে আমি ঠকে দিছি, আমি হেরে গেছি। আমরা চিন্তা করব, মাথার মধ্যে এটা রাখবো, আল্লাহ পাক যাকে হজে কবুল করছেন সে হারে নাই, কেউই হারে নাই। আল্লাহ পাক যাকে হজে কবুল করছে কেউ হারে নাই। কেউ 6 লাখ টাকা দিলে যে সব পাবে, 6.5 লাখ দিকে সব বেশি পাবে। আমার যত বোঝাপড়া আছে, আমার সুযোগ সুবিধা কি, আমার কি লাগবে না লাগবে, সব এ দেশে থাকতে আমি বোঝাপড়া করে নেবো, এটা সমস্যা নেই। এজেন্সির সাথে কথা বলে, ভাই আপনি আমাকে এটা করবেন, এটা করবেন, সব এই দেশে। কিন্তু এ হারাম বাঁধার পরে আর কোনো ঝগড়া না।
আপনি এজেন্সির সাথে যোগাযোগ করার আগে তার সাথে যোগাযোগ করেন, আমাকে কি সুযোগ সুবিধা দেবেন, এটা আগে, এটা আপনি বেছে নেন, সমস্যা নেই। খাবার কি হবে, হোটেল কোন জায়গায় হবে, সুযোগ সুবিধা সব আগে। কিন্তু এহরাম বাঁধার পরে এই সামান্য বিষয় নিয়ে ঝগড়া করা যাবে না। কেন? কারণ হাজি তো আল্লাহর মেহমান, আর মেহমান ঝগড়া করলে মেজবানের কাছে ভালো লাগে না। আপনার ঘরে মেহমান আসলো, 5 জন মেহমান আসছে, পরস্পরে মারামারি লাগছে, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে? আপনি দেখতেছেন যে একজন আরেকজনের একদম নাক ফাটাই দিতেছে, রক্ত বের করে দিতেছে, ভালো লাগবে? ভালো লাগবে না। তো হাজি সাহেব তো আল্লাহর মেহমান, সে কেন ঝগড়া করবে, সে কেন মারামারি করবে, সে কেন আরেকজনের সাথে এরকম করবে? এই জন্য আল্লাহর ঘরের মেহমান কখনো এগুলোর পিছনে সময় নষ্ট করবে না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। গুনাহমুক্ত জীবনের প্রশিক্ষণ আমরা নিয়ে যাব এবং ঝগড়া বিবাদ থেকে বেঁচে থাকার একটা অভ্যাস করে নিব। এখানে আমরা কয়েকটা বিষয় বলি যে কি কি কারণে ঝগড়া হয়। সাধারণত কয়েকটা বিষয়ের কারণে ঝগড়া হয়। তার মধ্যে একটা বিষয় হচ্ছে বাসের সিট নিয়ে ঝগড়া হয়। এই বাসে বসার সিট নিয়ে একটা ঝগড়া হয়, কেউ ওখানে বসতে চায়, কেউ ওখানে বসতে চায়, এটা ঝগড়া হয়। গ্রুপ লিডারের আচরণে এবং কথা কাজে মিল না থাকলে ঝগড়া হয়। গ্রুপ লিডার একটা বলছে, আমি আরেকটা বলছি, এই যে এটা ঝগড়ার একটা বিষয় হয়। খাবার দাবার নিয়ে ঝগড়া হয়। হোটেল নির্বাচন এবং সিট নিয়ে ঝগড়া হয়। এক রুমের মধ্যে 5 জন থাকবে, কারো সিট পড়ছে দরজার পাশে, কারো সিট পড়ছে বাথরুমের পাশে, এবার সে ঝগড়া করতেছে না আমি এখানে থাকবো না। এরকম না, এখানে আমি মেহমান, আল্লাহ পাক আমাকে যেখানে জায়গা দিয়েছেন, আমার যদি 5 জন রুম, একটু খেয়াল করেন, রুমের মধ্যে আমরা আছি হলো 5 জন, এই 5 জনের ভিতরে যার কষ্ট বেশি হবে তারটা কবুল হবে, সে সব বেশি পাবে। আমি চেষ্টা করবো আমি একটু কষ্ট বেশি করতে, আমি নিজেই বলবো ভাই আমাকে এখানে দেন, সমস্যা নাই, আপনি ওখানে যান, আমাকে এখানে দেন, আমি নিজের থেকে একটু চেষ্টা করবো। আল্লাহ নবী এটা করতেন, সবচেয়ে কষ্টেরটা উনিই নিতেন। বাসের ভিতরে সবচেয়ে যে সিটটা কেউ বসতে চাচ্ছে না, আচ্ছা ভাই আমি এখানে বসি, সমস্যা নাই, জায়গা নাই, আচ্ছা আমি দাঁড়াতে চাচ্ছি, আপনি বসেন, আমি দাঁড়াই যাই। আল্লাহ তো দেখবেন, আল্লাহ তো দেখবেন যে আমার এই মেহমান সে কতটা ইকরাম করতেছে, আমার এই মেহমান সে কতটা সাবলীলভাবে চলছে, আল্লাহ পাক আপনাকে সব বেশি দিয়ে দেবে। এজন্য আমার আচরণটা এরকম হওয়া দরকার। আরেকটা বিষয় হচ্ছে মিনার ময়দানে একটা ঝগড়া হয়, কারণ মিনার ময়দানে থাকার জায়গা তো একটু মানে সংকুচিত জায়গা থাকে, ওই জায়গাগুলো একটু, ওখানে দেখা যায় যে অনেক সময় পারস্পরিক একটু মনোমালিন্য হতে পারে। আমরা এই সব বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। এবার আমরা কিছু পরিভাষা, এগুলো আমরা দেখাই দিব, একটু একটু খেয়াল করেন। আমাদের কিতাবের ভিতরে 16 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পৃষ্ঠা আমরা একটু বের করি। ওখানে কয়েকটা পরিভাষা আছে, কিতাবের 16 নম্বর পৃষ্ঠা, ওখানে কয়েকটা পরিভাষা আছে, এই পরিভাষাগুলো আমরা একটু শিখে নিব। হয়তো আমরা জানি, তারপরে একবার বলে দেওয়া। ইহরাম, ইহরাম কাকে বলে? হজ উমরার নিয়ত করে তালবিয়া পড়াকে কি বলে? ইহরাম বলে। আমরা অনেক সময় মনে করি কোনো কাপড় পরা ইহরাম, না, কাপড়ের নাম ইহরাম না, ইহরাম হলো তালবিয়া পড়ার নাম। হজ উমরার নিয়তে তালবিয়া পড়াকে কি বলে? ইহরাম বলে। সুতরাং অনেক ভাই জিজ্ঞেস করেন যে আমি কি আমার ইহরামের কাপড়টা পরিবর্তন করতে পারবো কিনা? পরিবর্তন করা যাবে না? অবশ্যই পরিবর্তন করা যাবে। আপনি যে কাপড় পরে গেলেন সৌদি যাওয়ার পরে, আপনি পরিবর্তন করে আরেকটা কাপড় পরলেন, ইহরামের কাপড় 2-3 সেট নিয়ে গেলেন, একটা পরিবর্তন করে আরেকটা পরলেন, কোনো সমস্যা নেই। কারণ ইহরাম কোনো কাপড়ের নাম না, ইহরাম হলো নিয়তের নাম। ইহরাম কিসের নাম? নিয়তের নাম। তালবিয়া, তালবিয়ার মধ্যে একটা বিষয় দেখেন, আমাদের স্বাভাবিকভাবে আমাদের বিভিন্ন ক্যাসেটে একটা তালবিয়া চলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা। এই পদ্ধতিটা ঠিক না, এই পদ্ধতিটা কি না? ঠিক না। তালবিয়া হবে 4টা বাক্যে, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এখানে থামার বিষয় না, তালবিয়া হবে 4টা বাক্যে। এটা, এই পদ্ধতিটা কিভাবে আসছে, ক্যাসেটে কিভাবে ভাইরাল হয়ে গেছে জানা নাই, কিন্তু কিতাবের ভিতরে আসছে তালবিয়া পড়তে হবে 4টা বাক্যে, 4টা বাক্যের ভিতরে তালবিয়া হবে। আমরা একটু পড়ি একসাথে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। একসাথে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা, এটা একটা বাক্য। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক,
لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। এটা হচ্ছে তালবিয়া। মিকাত, মিকাত কাকে বলে আমরা প্রজেক্টরের মাধ্যমে দেখাই দিব এই জিনিসটা, যে বাইতুল্লাহ শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক দিয়ে একটা সম্মানের বেষ্টনী দিয়েছেন। যেমন বাইতুল্লাহ শরীফের পাশের যে জায়গাটা, এটা হচ্ছে হারাম। হারামের একটা সীমানা আছে, যেই সীমানার ভিতরে নামাজ পড়লে 1,00,000 গুণ সওয়াব। ওটা আমরা দেখাই দেবো প্রজেক্টরে, এই জন্য আমাদের প্রজেক্টর আনা। হারামের পরের একটা সীমানা আছে, সেটা হলো হিল। এই হিলের বাইরের একটা সীমানা আছে, সেটা হলো মিকাত। এই মিকাত একটা সীমানা, চতুর্দিকের একটা সীমানা। হজ উমরার নিয়েতে কেউ যদি ভিতরে ঢুকে, তাহলে ইহরাম ছাড়া এই সীমানার ভিতরে ঢোকা যাবে না। ওই সীমানাকে কি বলে? মিকাত। আমাদের স্বাভাবিকভাবে আমাদের বিমান যখন জেদ্দায় যায়, জেদ্দার আধা ঘন্টা 30-32 মিনিট আগে ওই মিকাতটা ক্রস করে। ওই সময় বিমানে বলে দেয় যে আমরা কিছুক্ষণের মধ্যে আমরা মিকাত অতিক্রম করব, আমাদের এখনো যারা এহরাম পরিনি আমরা এহরাম পরে নিই। সব থেকে ভালো হয়, আমাদের পরামর্শ হচ্ছে এহরামটা বাসার থেকেই পরে যাওয়া। কেন? কারণ এহরামের সময় এহরামের কিছু সুন্নাহ আছে, আমরা এখানে আলোচনা করব। যে শরীরের অতিরিক্ত পশম কেটে নেওয়া, এরপরে গোসল করা, এই বিষয়গুলো এয়ারপোর্টে স্বাচ্ছন্দ্যে আপনি করতে পারবেন না, বাসার মধ্যে যতটা স্বাচ্ছন্দ্যে করা যায়। এজন্য এহরাম বাসার থেকে পরে নিলে ভালো হবে। এরপরে এহরাম পরার পরে দোয়া কবুল হয়। আমি এহরাম পরার পরে আমার বাসার পরিবারের সদস্যদের নিয়ে একটু দোয়া করলাম, তারা আমার সফরে তো শরীক হইল না, সফরের প্রথম দোয়াটাই শরীক হোক, এজন্য বাসার থেকে পরে নেওয়াটা ভালো। মসজিদে হারাম কাকে বলে? বাইতুল্লাহ শরীফের চতুর্দিকের যে মসজিদ, এই মসজিদটাকে কি বলে? মসজিদে হারাম বলে। এরপরে হারাম, হারাম হচ্ছে একটা সম্মানিত এলাকা, এটা আমরা দেখাই দেবো প্রজেক্টরে। এরপরে হিল, এটা আমরা দেখাই দেবো। মাতাফ, মাতাফ কাকে বলে? বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে তওয়াফের যে জায়গা, এই জায়গাটাকে কি বলে? মাতাফ বলে। তওয়াফ তো বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে চক্কর দেওয়া, এই 7 বার চক্কর দেওয়াকে একটা তওয়াফ বলে। হাজরে আসওয়াদ, হাজরে আসওয়াদ হচ্ছে একটা পাথরের নাম, যেই পাথরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি একটা চুম্বকের মতো দিয়েছেন। চুম্বক লোহাকে টানে আর হাজরে আসওয়াদ গুনাহকে টানে। আল্লাহু আকবার। ওটা এমন একটা পাথর, গুনাহকে টেনে নেয়, একদম টেনে নিয়ে যায়। যে চুমা দেয়, সরাসরি চুমা দিক, দূর থেকে ইশারায় চুমা দিক, একই ফজিলত। আমি বয়স্ক হয়ে গেছি, আমি মুরব্বী হয়ে গেছি, আমি সরাসরি চুমা দিতে পারতেছি না, কোনো সমস্যা নাই, ওখানে ইশারার মাধ্যমে চুমা দিলেই হয়েছে। ও একদম গুনাহ পুরো শরীর থেকে টেনে নিয়ে যাবে, ফ্রেশ করে দেয়। এই পাথরটার নাম হলো হজরে আসওয়াদ পাথর। এরপরে রুকনে ইয়ামানি, রুকনে ইয়ামানি হলো হজরে আসওয়াদের আগের কোণ। এই যে দেখেন, ওই যে ওই কোণাটা হলো হজরে আসওয়াদ, ওই কোণাটা, এর আগের কোণাটা হলো রুকনে ইয়ামানি। এটাও আমরা প্রজেক্টরের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। এরপরে হাতেম, বাইতুল্লাহ শরীফের চতুর্দিকে একটা জায়গা আছে, যেটা মূলত কাবারই একটা অংশ, এটাকে হাতেম বলে, এটাও আমরা দেখিয়ে দেব প্রজেক্টরের মাধ্যমে। এরপরে ইস্তিবা, ইস্তিবা হলো পুরুষরা যখন তওয়াফ করবে, পুরুষরা তখন পুরুষরা তওয়াফের শুরুতে যে কাপড়টাকে ডান হাতের এরকম বগলের নিচ দিক দিয়ে, এটা ইহরামের কাপড় আছে, সমস্যা নেই, এটা পরে আমরা যখন তওয়াফ দেখাবো এটা নিয়ে আসতে হবে। আমরা এটাও দেখাই দেবো, ইস্তিবাটাও আমরা দেখাই দেবো। এরপরে ইস্তিলাম, সরাসরি হাজর আসওয়াদকে চুমা দেওয়া অথবা ইশারার মাধ্যমে চুমা দেওয়া, এই চুমা দেওয়াকে কি বলে? ইস্তিলাম বলে। আরেকটা হচ্ছে রমল, রমল হলো তওয়াফের প্রথম 3 চক্কর পুরুষরা একটু বীর দর্পে চলবে, এটাকে রমল বলে। এটাও আমরা দেখাই দেবো ইনশাল্লাহ, তওয়াফটা কিভাবে হয় এটা আমরা ইনশাল্লাহ দেখাই দেবো। এরপর আরেকটা হচ্ছে মুলতাজাম, মুলতাজামটা আমরা প্রজেক্টরে দেখাবো। বাইতুল্লাহ শরীফের দরজা আর হজরে আসওয়াদ এর মাঝখানের একটু জায়গা, এই জায়গাটা হলো মুলতাজাম, এই জায়গায় দোয়া কবুল হয়, এটা আমরা দেখাবো। এরপরে মিজাব, উপর দিয়ে একটা জায়গায় দেখবেন এরকম একটা পানি পড়ার মতো এরকম একটা জায়গা, মিজাবে রহমত, ওইটা আমরা প্রজেক্টরে সবগুলো আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। ঈশার পরে আমরা এগুলো সব দেখাই দেবো। এখানে দোয়া কবুল হয়। সাফা মারওয়া 2টা পাহাড়ের নাম, সেখানে আমাদের সাই করতে হয়। এরপরে সাই, তওয়াফ করার পরে সাফায় যাওয়া মারওয়ায় যাওয়া, এই যাতায়াতটাকে কি বলে? সাই বলে। তওয়াফে জিয়ারত, মূল হজের যে তওয়াফ যেটা, এটাকে তওয়াফে জিয়ারত বলে। তওয়াফে কুদুম, বাহির থেকে, মিকাতের বাহির থেকে যারা আসছেন তারা প্রথম যে তওয়াফ করেন, এটা হলো তওয়াফে কুদুম। তওয়াফে বিদা মানে একদম বাহির থেকে যারা আসছেন তারা সর্বশেষ তওয়াফ যেটা করেন, এটাকে কি বলে? তওয়াফে বিদা। উকুফ মানে অবস্থান করা,
জিলহজ মাসের 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করাকে কি বলে? উকুফ বলে। এরপরে জামারা, জামারা হচ্ছে পাথর নিক্ষেপ করা। এই জিলহজ মাসের 10, 11, 12 অথবা 13 তারিখও যদি কেউ করে, এই পাথর নিক্ষেপের জায়গা ওটা হলো কি জামারা। আর রমি হলো পাথর নিক্ষেপ করা। আর হজ এবং উমরার ভিতরে ইহরাম অবস্থায় যদি কোনো ভুল হয়ে যায়, একটু ছোটখাটো ভুল, যেই ভুলের কারণে একটা ছাগল অথবা দুম্বা কুরবানি হিসেবে করা লাগে, এটাকে দম বলে। এই জরিমানাকে কি বলে? দম বলে। আপনাকে যদি কেউ বলে যে আপনার উপর দম ওয়াজিব হয়েছে, মানে বুঝতে হবে যে আপনার একটা ছাগল অথবা একটা মানে ভেড়া আছে, দুম্বা আছে, এগুলো আপনাকে ওই হারামের সীমানার মধ্যে জবাই করতে হবে। আর যদি বলে বাদানা দিতে হবে, বাদানা মানে বড় ভুল, এই ভুলের কারণে একটা গরু অথবা একটা উট জবাই করা লাগে। এটা হচ্ছে আমরা মোটামুটি আলোচনা করলাম পরিভাষাগুলো। এগুলো আমরা কিতাব থেকে একটু পড়ে নিব ইনশাল্লাহ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন আমরা হজের মূল মাসলার দিকে আমরা যাচ্ছি, একটু খেয়াল করি সবাই। 6টা কাজ করলে হজ উমরা কবুল হয়। কয়টা কাজ করলে? এটা মুখস্থ করবো সবাই। 6টা কাজ করলে হজ উমরা কবুল হয়। কয়টা কাজ? 1 নম্বর হলো শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য হজ উমরা করা, অন্য কোনো মাকসাদ না। মানুষ আমাকে আলহাজ বলবে বা মানুষ হাজি সাহেব বলবে, এগুলো না, শুধুই কার জন্য? আল্লাহর জন্য। 1। 2 নম্বর হলো পূর্ণ সফরে অশ্লীলতা পরিহার করা। পূর্ণ সফরের ভিতরে একদম 40টা দিন কোনো কুদৃষ্টি যেন না হয়। এটা অনেক কঠিন। আপনি হঠাৎ করে মোবাইল আসলো, ইমোর ভিতরে মোবাইলটা দেখতে গেলেন, একটা মেয়ের ছবি আসলো, অশ্লীলতা। আল্লাহ পাক বলেছেন ফালা রফাসা, খবরদার হাজি সাহেব যে সে যেন কোনো অবস্থাতে অশ্লীলতা না করে। তা আল্লাহ যে বললেন ফালা রফাস, সে যেন অশ্লীলতা না করে। আপনার একটা ছবি যদি মহিলার ছবি চলে আসলো, অশ্লীলতার মধ্যে চলে গেল। আপনি হঠাৎ একটু বের করলেন ফেসবুকটা, দেখে কি আসছে? ফেসবুকের মধ্যে তো কত কিছু আসে। হঠাৎ একটা মহিলার ছবি চলে আসলো, আপনার এই হজের এই বিধানটা শেষ হয়ে গেল। একটা ভিন নারী তওয়াফ, একসাথে নারী পুরুষ তো একসাথে তওয়াফ করে। অনেক সময় মহিলারা মুখ খোলা রাখে, যদিও খোলা রাখার নিয়ম না, এটা আমরা বলে দেবো। মহিলাদের কেন্দ্রিক আমরা বেশ কিছু মাসলাও আলোচনা করবো ইনশাল্লাহ। মা বোনরাও হয়তো আলোচনা শুনতেছেন, এজন্য মহিলাদের কেন্দ্রিক মাসলাগুলো আমরা আলোচনা করব। কিন্তু পুরুষদের উচিত সর্বাবস্থায় নজরের হেফাজত করা। মহিলারা যদি চেহারা খোলাও রাখে, আমি তার দিক তাকাবো না। যদি তাকানো হয়ে যায় ইচ্ছাকৃতভাবে, তাহলে কিন্তু এই যে হজের এই বিধানটা শেষ হয়ে গেল। এজন্য 6টা কাজ আমি এখন থেকেই আমি নোট করে নেই, যে আমার জান যদি চলেও যায়, এই 6টা কাজ যেন ঠিক থাকে। এই 6টা কাজ যদি ঠিক থাকে, আল্লাহর ওয়াদা আপনার হজ কবুল হয়ে যাবে। তাহলে 1 নম্বর হলো নিয়ত, 2 নম্বর হলো অশ্লীলতা পরিহার করা। কোনো অবস্থাতে কোনো ভিন নারীর প্রতি দৃষ্টি যেন না যায়, মোবাইলের মাধ্যমে হোক, সরাসরি হোক, যেভাবেই হোক, এটা কোরআনের কথা। 3 নম্বর হলো কোনো গুনাহ না করা। হজের ভিতরে কোনো গুনাহ যেন না হয়। পূর্ণ 40টা দিন কোনো ধরনের গুনাহ না হয়। গীবত যেন না হয়, মিথ্যা যেন না হয়, ধোঁকা যেন না হয়, কাউকে কষ্ট দেওয়া যেন না হয়। পূর্ণ সফরের ভিতরে ফিকির কর। এহরাম ছাড়া, এহরামের কাপড় পরা ছাড়া নিচে যাইতে দেয় না, মাতাফে নামতে যায় না। আপনি মুহরিম না, তারপরেও এহরামের কাপড় পরে বুঝাইলেন আমি মুহরিম, অথচ আপনি মুহরিম না। এটা কি ধোঁকা হইল না? খবরদার, ধোঁকা দেওয়া যাবে না। পূর্ণ সফরের ভিতরে কোনো কাউকে ধোঁকা দেওয়া যাবে না। এজন্য কোনো গুনাহ যেন না হয়, এই বিষয়টা খেয়াল করা। 4 নম্বর হলো বিশেষ করে পূর্ণ সফরের ঝগড়া যেন না হয়। আর এই বিষয়টা এরকম, মানে মাঝে মাঝে ঝগড়াটা এতটা জরুরি হয়ে পড়ে, এটা শয়তান চায় যে কোনো না কোনো ভাবে ঝগড়া করায় দিয়ে তার সফরটা বাদ দিয়ে দেবে। এজন্য একদম খুব দাঁত কামড় দিয়ে থাকা, যত কিছু হোক আমি ঝগড়া করব না, আমার এই আমল বরবাদ করব, এই জিনিসটা খেয়াল করা। আর 5 নম্বর হচ্ছে যাবতীয় কাজ সুন্নাহ অনুযায়ী করব। এই যাবতীয় কাজ সুন্নাহ অনুযায়ী করার জন্যই আমরা আপনাদেরকে 79 নম্বর পৃষ্ঠা একটু বের করেন সবাই। 79 নম্বর পৃষ্ঠা, এই বইয়ের 79 নম্বর পৃষ্ঠা। এই 79 নম্বর পৃষ্ঠায় আমরা একটা ছক দিয়ে দিয়েছি। এখানে যেমন লেখা আছে যে এই পবিত্র সফরে কি কি দোয়া করবেন তার একটা তালিকা তৈরি করুন। এই যা যা করবেন এটা টিক দিয়ে দেবেন, ঠিক, যাতে কোনো আমল না ছুটে যায়। জি, কোনটা? আপনারা কি এই বছর যাচ্ছেন?
এবছর কারা কারা? আপনারা বই পান নেই? বই তো ও আপনারা পরে আসছেন মনে হয় না? আচ্ছা, তাহলে আপনারা আমার থেকে সংগ্রহ করে নিন, ওই ভাই থেকে, আমাদের এই ভাই থেকে যোগাযোগ করে বই সংগ্রহ করে নিন। এখানে ৭৯ পৃষ্ঠায় এই জায়গাটা খুব চমৎকার। আপনি যা যা করবেন আপনি টিক দিয়ে দেবেন, তাহলে এখানে সব আমলগুলো আছে। আপনি যখন সবগুলোই টিক দিয়ে দেবেন মানে আপনার একটা মুস্তাহাবও ছুটে নেই। কথা বুঝে আসছে না? আপনি সব যা যা করবেন একটা টিক দিয়ে দিলেন, তাহলে বুঝতে হবে যে আপনার কোনো আমল ছোটে নেই। এটা সুবিধা হবে ইনশাল্লাহ। আর ৬ নম্বর হলো সফরের পর থেকে জীবন পরিবর্তন করে ফেলা। এটা হলো খুব বেশি গুরুত্বপূর্ণ। হজ কবুল হওয়ার একটা বড় লক্ষণ হলো হজের পরে জীবন পাল্টে যাওয়া। তাকে দেখলেই বোঝা যাবে যে আগের জীবন আর নাই, এই লোক আগের মতো আড্ডা দেয় না, আগের মতো টিভি দেখে না, মানে সব দিক দিয়ে একটু পরিবর্তন বোঝা যায়। এটা হলো হজ কবুল হওয়ার আলামত। তাহলে ৬টা কাজ করলে হজ উমরা কবুল হয়। ১ নম্বর কাজ কি করা? নিয়ত সহি করা। ২ নম্বর কাজ অশ্লীলতা পরিহার করা। ৩ নম্বর কাজ গুনাহ পরিহার করা। ৪ নম্বর কাজ ঝগড়া পরিহার করা। ৫ নম্বর কাজ যাবতীয় কাজ সুন্নাহ অনুযায়ী করা। ৬ নম্বর কাজ হজের পরবর্তী জীবন পরিবর্তন করা। এই ৬টা কাজ যদি কেউ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ৪টা পুরস্কার দান করবেন। কয়টা পুরস্কার? ৪টা পুরস্কার। ১ নম্বর হলো নবীজি বলেন সে সদ্য ভূমিষ্ঠ নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। রজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার জীবনের গুনাহ মাফ হয়ে যায় এরকম না। গুনাহ মাফ হওয়া এক জিনিস, আর একদম ভূমিষ্ঠ শিশুর মতো মানে তার গুনাহই নাই। ঝগড়া মিটে গেছে কিন্তু মাঝে মাঝে মনে পড়ে, ঠিক না? আর হলো ঝগড়াই হয় নাই, পার্থক্য আছে না? একটা ঝগড়া মিটে গেছে, দুইজনের মধ্যে মিল মহব্বত হয়ে গেছে, তারপরেও একটা মনে আছে যে তুই তো আমার সাথে ঝগড়া করছিস। আর আরেকটা হচ্ছে কেমন যেন এই মাত্র তার মা তাকে প্রসব করলো, একদম নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়, কেমন যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই, এরকম হয়ে যায়। ২ নম্বর হলো নবীজি বলেছেন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার একমাত্র প্রতিদান হলো আল্লাহ তাকে এই হজের বিনিময়ে জান্নাত দান করবেন। ৩ নম্বর হলো নবীজি বলেন নানফিল ফাকরা ওয়াজ যুনুব, তার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দিবেন এবং তার গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। ৪ নম্বর হলো নবীজি বলেছেন সাআলুহু ফাআতাহু, তারা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক তাদের মনের সব আশা পূরণ করবেন। তাহলে এই ৪টা পুরস্কারের জন্য আমরা ৬টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এবার আমরা একটু আলোচনা করি। হজ ৩ প্রকার, একটু খেয়াল করি। হজ মোট কয় প্রকার? ৩ প্রকার। কারণ আমি এখনই নির্বাচন করব যে আমি কোন হজ করব। একটা হচ্ছে হজ্জে ইফরাদ। হজ্জে ইফরাদ মানে কেউ যদি শুধু হজের ইহরাম বেঁধে যায় সে আর উমরা করবে না। আমাদের এখানে কেউ হজ্জে ইফরাদ করে নিয়ে দেশে সাধারণত কেউ করে না। আমাদের এই দেশ থেকে যারা যায় ওরা দুইটা একসাথে করে। আর একটা হচ্ছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু কি জিনিস? হজ্জে তামাত্তু হলো আমাদের বাংলাদেশ থেকে প্রথমে সে উমরার নিয়ত করে যাবে, হজের নিয়তই করবে না। প্রথমে নিয়ত করবে কিসের? উমরার। উমরার নিয়ত করে ইহরাম বেঁধে উমরা করবে, প্রথমে উমরা করবে। উমরা করা হয়ে গেলে এরপরে সে মাথা নেড়া করে হালাল হয়ে যাবে। এরপরে মক্কায় অবস্থান করবে। এরপরে আবার জিলহজ মাসের ৭ তারিখ কি ৮ তারিখ, ৮ তারিখ সুন্নত কিন্তু ৭ তারিখে নিয়ে যায়, ৭ তারিখে নিয়ে যায়। ওই ৭ তারিখে নতুন করে হজের জন্য ইহরাম বেঁধে হজ করবে। এই হজের নাম হলো হজ্জে তামাত্তু। কথা কি বুঝে আসছে? তাহলে হজ্জে তামাত্তু যিনি করবেন তিনি যখন ইহরাম বাঁধবেন তিনি কি হজের ইহরাম বাঁধবেন না উমরার ইহরাম বাঁধবেন? এটা খুব খেয়াল করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। উনি প্রথমে নিয়ত করবেন আমি শুধু উমরার নিয়ত করতেছি। উমরা করা হয়ে গেলে এরপরে উনি উমরা শেষ হয়ে গেলে মক্কায় অবস্থান করবেন, ইবাদত বন্দেগী করতে থাকবেন। আবার ৭ তারিখে নতুন করে হজের জন্য ইহরাম বাঁধবেন। এটা হলো হজ্জে কি তামাত্তু। আর ৩ নাম্বার হচ্ছে হজ্জে কিরান। এই হজ্জে কিরানটা হলো সবচেয়ে ফজিলতপূর্ণ, যদি কেউ করতে পারে ভালো। উনি কি করবেন? উনি ইহরাম বাঁধবেন দুইটার একসাথে, যে আল্লাহ আমি হজ উমরার একসাথে নিয়ত করতেছি। উনি একসাথে দুইটার নিয়ত করবেন, উমরা এবং হজ দুইটার কি একসাথে ইহরাম বাঁধবে। এরপরে প্রথমে উনি উমরা করবে, উমরা করার পরে উনি হালাল হবে না, এরপরে ওই ইহরাম দিয়েই হজ করবে।
এই হজটা হলো হজ্জে কিরান। এই হজ যারা করবে এদের পার্থক্য হলো আগেরটার সাথে এর সাথে, আগেরটাই তো উনি হালাল হয়ে গেছিল, এই মাথা নেড়া করে একদম, এরপরে উনি সেলাই করা কাপড় পরতে পারছে, আতর লাগাইতে পারছে, সাবান দিয়ে গোসল করতে পারছে। কিন্তু হজ্জে কিরান যিনি করবেন উনি কিন্তু হালাল হইতে পারবেন না। উনি যে এহরাম বাঁধবেন বাংলাদেশ থেকে, ওই এহরামে উনি প্রথমে উমরা করবেন, উমরা করার পরে ওই এহরাম অবস্থায় থাকবেন, মক্কা শরীফে থাকবেন ওই এহরাম অবস্থায়, থাইকে 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 থেকে এরপরে হজ করবেন। হজ শেষ হয়ে গেলে এরপরে উনি হালাল হবেন। একটু কষ্ট হয় কিন্তু এটার ফজিলত বেশি। যদি কেউ বিশেষ করে শেষের দিকে যাদের ফ্লাইট, তারা ইচ্ছা করলে কিরান করতে পারে। আমাদের এখানে হজ্জে তামাত্তু করার নিয়ত কার কার? মাশাআল্লাহ। হজ্জে কিরান করার নিয়ত কার কার? ও যাক, মাশাআল্লাহ, ভালো। যদি শেষের দিকে হয় আপনি কিরান করলে করতে পারেন, সমস্যা নেই। তাহলে আমরা যখন হজ করব প্রথমেই আমাদের কাজ হচ্ছে আমি কোন কোয়ালিটিরটা করব এটা নির্বাচন করা, হজ্জে তামাত্তু না হজ্জে কিরান। এখন থেকে আপনি সিলেক্ট করে ফেলেন, কিরান করলে এখন থেকে সিলেক্ট করে ফেলেন, তামাত্তু করলে এখন থেকে সিলেক্ট করে ফেলেন, শেষ। এখন আমরা জানলাম যে হজ্জে কিরান করি আর হজ্জে তামাত্তু করি, দুই হজের ভিতরেই সর্বপ্রথম উমরা করতে হয়। দুই হজের ভিতরেই সর্বপ্রথম কি করতে হয় একটু খেয়াল করেন। হজ্জে কিরান করি আর হজ্জে তামাত্তু করি, দুই হজের ভিতরেই সর্বপ্রথম কি করতে হবে? উমরা করতে হবে। হজ্জে তামাত্তুয়ের ভিতরে হচ্ছে উমরা করার পরে হালাল হয়ে যাব, আর হজ্জে কিরানের ভিতরে উমরা করার পরে কি হবে না? হালাল হবে না। এজন্য প্রথমেই আমরা উমরার মাসলা আলোচনা করব, এরপরে আমরা হজের মাসলা আলোচনা করব, এরপর ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তাহলে উমরা এখন আমরা আলোচনা করব উমরা নিয়ে। বুঝে আসতেছে সবাই? উমরার ক্ষেত্রে আমরা খেয়াল করব 26 নম্বর পৃষ্ঠা একটু বের করেন সবাই, 26 নম্বর পৃষ্ঠা। উমরা এর ফরজ দুইটি। উমরা এর ক্ষেত্রে ফরজ মোট কয়টা? একটু আমাদের খেয়াল করেন সবাই। উমরার ফরজ মোট কয়টা? 1 নম্বর হলো ইহরাম বাঁধা, 2 নম্বর হলো তাওয়াফ করা। এটা আমি হজের সময় উমরা করি অথবা এমনি সময় উমরা করি, যখনই করি উমরার ফরজ কয়টা? দুইটা। 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর তাওয়াফ করা। উমরার ফরজ কয়টা? 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর তাওয়াফ করা। উমরার ওয়াজিব দুইটা। উমরার ওয়াজিব কয়টা? 1 নম্বর সাফা মারওয়ায় সাই করা। সাফা মারওয়ায় কি করা? সাই করা। 2 নম্বর মাথা মুন্ডানো, চুল কাটা। মাথা মুন্ডানো কি করা? চুল কাটা, শেষ। এবার আমরা উমরাটা করব কিভাবে? নামাজ তো কয়টা পর্যন্ত চলবে? আচ্ছা, তাহলে 6:30 পর্যন্ত হতে পারে। একটু খেয়াল করেন উমরা কিভাবে করব। যাদের বই আছে 26 নম্বর পৃষ্ঠা আমরা একটু খেয়াল করি। সর্বপ্রথম এই জিনিসগুলো খেয়াল করতে হবে, একটা যদি ছুটে যায় আপনার একটা সুন্নত ছুটে যাবে। সর্বপ্রথম কাজ হচ্ছে উমরা আমি শুরু করব। মনে করেন আজকে আমার ফ্লাইট, আজকে আমি বাসার থেকে 3টার দিকে বের হব। তখন আমি সর্বপ্রথম প্রস্তুতিটা কেমনে নিব? প্রস্তুতিটা নিব হচ্ছে আমি প্রথমে গোসল করব। গোসলের আগে শরীরের অতিরিক্ত যত পশম আসে, মুখ ছোট করলাম, আবার কেউ শেভ করে ফেলেন, মুখ ছোট করলাম, নখ কেটে নিলাম, শরীরের অতিরিক্ত যত পশম আছে সবগুলো কেটে নিলাম, এই কাজটা প্রথম। এরপর হলো ইহরামের নিয়তে একটু ভালোভাবে গোসল করব, একদম সাবান দিয়ে একটু ভালোভাবে গোসল করব। 3 নম্বর হচ্ছে এই কাজগুলো সবাই করবে, নারীও করবে, মহিলারাও করবে, পুরুষও করবে। এখন যে কাজগুলো বলতেছি এই কাজগুলো নারী পুরুষ সবার জন্য। মহিলারাও শরীরের অতিরিক্ত পশম কাটবে এবং মহিলারাও ইহরামের নিয়তে গোসল করে নেবে। এবং গোসলের পরে নারী পুরুষ সবাই শরীরের মধ্যে হালকা আতর লাগাবে, কাপড়ে না, শরীরের মধ্যে। গোসল করা শেষ, তখন শরীরের মধ্যে হালকা আতর লাগাবে। এরপরে পুরুষ যারা আছে, পুরুষরা ওনারা হচ্ছে ইহরামের কাপড় পরবে। ইহরামের কাপড় কিভাবে পরতে হয় আমরা যখন তওয়াফটা দেখাবো তখন আমরা পরে দেখাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? পুরুষরা ইহরামের জন্য আলাদা কাপড় পরবে, মহিলাদের জন্য ইহরামের আলাদা কোনো কাপড় নাই। স্বাভাবিক যে কাপড় ওই কাপড়ই আছে। কেউ কেউ মনে করেন যে সাদা কাপড় পরতে হবে, এরকম কোনো জরুরি না, যে কোনো কাপড় সে পরতে পারে। তো পুরুষরা ইহরামের কাপড় পরলো। কাপড় পরার পর এরপরে পুরুষরা একটু খেয়াল করি, পুরুষরা টুপি মাথায় দিয়ে এবং মহিলারা মাথা ঢেকে, মাথা ঢেকে পুরুষরা এবং মহিলারা সবাই স্বাভাবিকভাবে 2 রাকাত নামাজ পড়বে। ইহরামের নামাজ 2 রাকাত নামাজ, ইহরামের নিয়তে না, মানে আমি ইহরাম শুরু করতেছি আল্লাহ পাকের কাছে সাহায্য চেয়ে 2 রাকাত নামাজ। এই নামাজটা মূলত সফরের নামাজ। সফরে যাওয়ার শুরুতে নবীজি 2 রাকাত নামাজ পড়তেন, নফল।
মানে নফল বলতে কি, নফল আর সুন্নতে গায়রে মুআক্কাদা একই জিনিস। সুন্নতে মুআক্কাদা না, সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল একই। 2 রাকাত নামাজ পড়লাম, একটু খেয়াল করেন, এখনো কিন্তু আমি মুহরিম না, ইহরাম বাঁধিনি। এখন আমি ইহরামের কাপড় পরছি কিন্তু এখনো ইহরাম বাঁধিনি। যখন কাপড় নামাজ পড়া শেষ হয়ে গেল তখন আস্তে টুপিটা মাথার থেকে নামায় ফেলল। পুরুষরা টুপিটা মাথার থেকে নামিয়ে ফেললো, মহিলারা তো স্বাভাবিক, মহিলারা মাথার থেকে টুপি কিছু নামানোর দরকার নেই, স্বাভাবিকই থাকলো। এবার ইহরামের নিয়তে তালবিয়া পড়ো। কি নিয়তে? নিয়তটা কি হবে? যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে উমরার ইহরাম বাঁধলাম। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে উমরার ইহরামের নিয়ত করলাম। আপনি আমার এই সফরকে, উমরাকে কবুল করে নেন এবং এটাকে সহজ করে দেন। এই নিয়তটা করার পরে এরপরে আমরা তালবিয়া পড়ব। 3 বার তালবিয়া পড়া ভালো, একবারও পড়া যায়, 3 বার তালবিয়া পড়াটা ভালো। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরপরে তালবিয়া যখন হইল, এরপরে দুরূদ শরীফ পড়া। তালবিয়া পড়া হয়ে গেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, যে কোনো দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফের পরে এই দোয়া পড়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন সাখাতিকা ওয়া মিনান নার। এরপরে দোয়া করা। আমি পরামর্শ দিব, আমরা পরিবারের সদস্যদেরকে নিয়ে একসাথে দোয়া করি, এই দোয়াটা কবুল হয়। পুরো সফরের ভিতরে কয়েকটা গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে দোয়া কবুল হয়, তার মধ্যে এই যে একটা, এই দোয়াটা কবুল হয়। দোয়া করলাম, কি দোয়া করলাম? সংক্ষেপে 2টা দোয়া। আল্লাহ, আমার এই সফরটা পুরোটা কবুল করেন, আর আমার পরিবারের সদস্য তাদেরকে আপনি হেফাজত করেন। আরো যত দোয়া আছে সব বিষয়গুলো আপনি যতটুকু পারেন দোয়া করলেন। এরপর থেকে এই তো ইহরাম শুরু হয়ে গেল। এখন থেকে একেবারে তওয়াফ শুরু করার আগ পর্যন্ত একটাই আমল, সেটা কি? তালবিয়া। যত বেশি পারা যায়। একজন একটা টাকার নোট দিল, একটা 1000 টাকার নোট দিল, আরেকজন 10 টাকার নোট দিল। নোট তো দুইটাই বরাবর, ওইটাও টাকা ওইটাও টাকা, কিন্তু দুইটার ওজন কি এক? 1000 টাকারটা অনেক ওজন না? আল্লাহ নবী বলেছেন, হজ সবাই করে, উমরা সবাই করে, কারো হজ হালকা হয়, কারো হজ ভারী হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ ভারী হয় কি কারণে? নবীজি বললেন, বেশি বেশি তালবিয়ার কারণে। সুতরাং যার যত তালবিয়া তার হজ তত ভারী। আমি একটা ব্যক্তিগত পরামর্শ দেই, আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি, এই ইহরাম বাঁধার পরেতে শুরু হয় ফোন। এই তো রওনা দিছি, ভালো, তোমরা ভালো থাকো, এই যে ইমিগ্রেশনে আসছি, এই যে এয়ারপোর্টে আসছি, এই যে নতুন বিমান দেখা যায়, দেখো দেখো দেখো, ভিডিও দেখো। এইগুলোতে সময় নষ্ট করে। এজন্য আমি পরামর্শ দিই, আপনার যত ফোন করার দরকার আগেই ফোন করেন, ওই গোসল করার আগে, যে আমি আজকে চলে যাবো, আমার জন্য দোয়া করো, শেষ। ইহরাম বাঁধার পর থেকে শুধুই তালবিয়া, শুধুই তালবিয়া, আর কোনো কিছু না। কারোর সাথে কোনো কথা বলার দরকার নেই, শুধুই তালবিয়া। পারবো তো ইনশাআল্লাহ? যত তালবিয়া পড়বো তত আমার এই উমরা, আমার এই হজ ওজনওয়ালা হবে। এরপরে যখন ঘর থেকে বের হব, ঘর থেকে যখন আমি বের হব, বের হওয়ার সময় সুন্নত তরিকায় বের হওয়া। সুন্নত তরিকায় বের হওয়ার কি? হাদিসের ভিতরে আসছে যে একটা দোয়া পড়া, পরিবারের সদস্যদের জন্য একটা দোয়া পড়া, আস্তাগফিরুকুমুল্লাহুল্লাযী লা তুযিউ ওয়াদাইহু। আমি তোমাদেরকে ওই আল্লাহর কাছে আমানত রেখে গেলাম, যেই আল্লাহ আমানতের খেয়ানত করে না। মানে তোমাদেরকে যেভাবে রেখে যাচ্ছি, আল্লাহ যেন একদম তোমাদেরকে সেভাবে আমার কাছে আবার ফেরত দেয়। এই দোয়াটা তাদেরকে করা। আর আমি যখন বের হব, আমি বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা বলে আমি বের হব। আমি যখন বাহনে উঠবো, গাড়িতে উঠবো, গাড়িতে ওঠার সময় বিসমিল্লাহ বলতে বলতে উঠবো। এরপরে গাড়িতে উঠে বসার পরে 3 বার আল্লাহু আকবার বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপর দোয়া পড়বো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাযা আল বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা। এখানে এই দোয়া এখানে দেওয়া আছে, আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা। দোয়াটা আপনারা পাবেন 28 নম্বর পৃষ্ঠায়। 28 নম্বর পৃষ্ঠা। এই কিতাব এটা দেখে দেখেও পড়তে পারেন, এটা দেখে দেখেও আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহুম্মা হাব্বিনা আলাইনা সাফারানা হাযা ওয়াতবি আন্না বুরদা। আল্লাহুম্মা আনতাস সাহিবু ফিস সাফার ওয়াল খলিফাতু ফিল আহল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ওয়াসাইস সাফার ওয়া কা'বাতিল মানদর ওয়া সুইল মুনকালাবি ফিল মালি ওয়াল আহল। এটা অনেক গুরুত্বপূর্ণ দোয়া।
এখানে আল্লাহর কাছে এমন অর্থ চাওয়া হচ্ছে যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাদা আল বিররা ওয়াত তাকওয়া। আল্লাহ, এই পূর্ণ সফরের মধ্যে আমি আপনার কল্যাণ এবং তাকওয়া চাইতেছি। আল্লাহ, আপনি আমার এই সফরটাকে সহজ করে দেন। আল্লাহ, এই সফরের মধ্যে এক একজনের তো এক একজন সাথী থাকে, আমার সফরের মধ্যে আমার সঙ্গী আপনি হয়ে যান। এবং আল্লাহ, আপনি আমাকে সমস্ত অপ্রীতিকর পরিস্থিতি থেকে আমাকে হেফাজত করেন এবং আমাকে নিরাপদে, আমাকে, আমার সন্তান, আমার পরিবার সবাইকে নিরাপদে আপনি রাখেন। অনেক চমৎকার দোয়া না? এই দোয়াটা পড়ব। এরপরে আমরা যখন বিমানবন্দরে যাব, বিমানবন্দরে যাওয়ার পরে কয়েকটা বিষয় আছে, একটু খেয়াল করি। এখানে মাসলা নিয়ে অনেক ঝামেলা হয়। আমরা সমস্ত মাসলা এখান থেকে শিখে যাব, আর কারোর কাছে কোনো মাসলা জিজ্ঞেস করার দরকার নেই, আমরা এখান থেকে শিখে যাব। বিমানবন্দরে আপনি নামাজ পড়বেন 4 রাকাত না 2 রাকাত? এখানে মাসআলা হচ্ছে, আমি বলি, আপনি ঢাকার ভিতরে মুকিম না মুসাফির? ঢাকার ভিতরে যদি মুকিম হন, মিরপুরে যদি আপনি মুকিম হন, তাহলে বিমানবন্দরে নামাজ পড়তে হবে 4 রাকাত। আর এখানে যদি মুসাফির হন, ওখানে নামাজ পড়তে হবে কয় রাকাত? 2 রাকাত। যতক্ষণ পর্যন্ত বিমানটা মাটির সাথে মিশানো আছে, খেয়াল করেন, বিমানটা যতক্ষণ মাটির সাথে মিশানো ততক্ষণ আপনি মুসাফির না। যখন বিমান উঠে গেল আপনি মুসাফির। খেয়াল করছেন? হ্যাঁ, কেউ যদি দেশের থেকে আসে তাহলে ভিন্ন জিনিস। গ্রাম থেকে আসলো, কুষ্টিয়া থেকে আসছে, খুলনা থেকে আসছে, নওগাঁ থেকে আসছে, তাহলে সে ঢাকার মধ্যেও মুসাফির, বিমানে, এয়ারপোর্টেও মুসাফির। কিন্তু এখানে আপনারা যারা আছেন, আপনাদের তো এখানে, সুতরাং আপনি এখান থেকে বিমানবন্দরে গেলে মুসাফির না। হ্যাঁ, মুসাফির তখন যখন বিমান মাটির থেকে উপরে উঠে যাবে, তখন মুসাফির। কথা কি বুঝে আসছে? এভাবে আপনি নামাজ পড়বেন। এরপরে ইহরাম অবস্থায় কিছু বিষয় নিষিদ্ধ, যেই কাজগুলো কোনো অবস্থাতে করা যাবে না। আমরা এখানে বইতে লেখা আছে 29 নম্বর পৃষ্ঠায়, আমি পড়তেছি, আপনারা সবাই খেয়াল করেন, মা বোনরাও খেয়াল করবেন। ইহরাম অবস্থায় কি কি নিষিদ্ধ? সাজসজ্জা করা, সাজসজ্জা করা, সাজুগুজু করা, এটা ইহরাম অবস্থায় নিষিদ্ধ। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শ্রেষ্ঠ হজ ও উমরা তার যার চুল এলোমেলো এবং কাপড় ময়লাযুক্ত। ইহরাম অবস্থায় ঝগড়া করা নিষিদ্ধ, তেল লাগানো নিষিদ্ধ। পুরুষের জন্য শরীরের কোনো অঙ্গের আকৃতি প্রকাশ পায় এমন সেলাইযুক্ত পোশাক পরা নিষিদ্ধ। অঙ্গের আকৃতি প্রকাশ পায়, যেমন দেখেন এটার আকৃতি প্রকাশ পাইতেছে, জামা আকৃতি প্রকাশ পাইতেছে, এরকম আকৃতি প্রকাশ পায় এরকম সেলাই করা কাপড় পুরুষ পরতে পারবে না, হ্যাঁ মহিলারা পরতে পারবে। মেয়েদের জন্য মুখ ঢেকে রাখা নিষেধ। মহিলারা যারা আছেন তাদের জন্য মুখের সাথে কাপড় লাগানো এটা নিষেধ, কিন্তু পর্দা করা জরুরি। এজন্য মা বোনদেরকে আমরা পরামর্শ দেব, এক ধরনের ক্যাপ পাওয়া যায়, এই ক্যাপ আপনারা সংগ্রহ করবেন, যে ক্যাপের সামনে এরকম কাপড় দেওয়া থাকে, কাপড়টা চেহারার সাথে লাগবে না কিন্তু পর্দা হয়ে যাবে, এই বিষয়টা খেয়াল রাখা। এবং পুরুষের পায়ের পাতার উপরের অংশ জুতা বা স্যান্ডেল পরা, পায়ের পাতার উপরের অংশ খালি রেখে, এটা আমরা প্রজেক্টর দিয়ে দেখাই দিব, এই জায়গাটা যে আমরা জুতাটা কিভাবে পরবো এটা দেখানোর একটা বিষয় আছে, এটা আমরা দেখাই দিব। চুল অথবা দাড়ি আঁচড়ানো এটা নিষেধ, চুল আঁচড়ানো, দাড়ি আঁচড়ানো এটা নিষেধ। নখ কাটা এটাও নিষেধ, পশম উপড়ানো এটাও নিষেধ। যৌন উত্তেজনাকর কোনো কথা বা কাজ করা এটা নিষেধ। কেউ কাউকে বিভিন্ন মেসেজের মাধ্যমে বিভিন্ন জিনিস পাঠাইলো, কোনো স্টিকার পাঠাইলো, যেগুলো নিজেদের ভিতরে একটু প্রেম ভালোবাসা এই ধরনের কিছু বোঝায়, এগুলো ইহরাম অবস্থায় নিষেধ। উকুন মারা নিষেধ, শিকার করা নিষেধ। পুরুষগণ মুখ ও মাথা ঢেকে রাখা নিষেধ, তবে চাদর দিয়ে পা ঢাকা যাবে। কেউ ইহরাম অবস্থায় শুয়ে আছে, সে পা চাদর দিয়ে যদি পা ঢেকে রাখে কোনো সমস্যা নেই, কিন্তু হাঁটা অবস্থায় জুতা দিয়ে পার উপরের অংশ ঢাকা যাবে না, ফিতাওয়ালা জুতা পরতে হবে। সুগন্ধিযুক্ত টিস্যু, সাবান, পাউডার, সেন্ট, আতর, মেহেদি সহ যে ধরনের প্রসাধনী ব্যবহার করা নিষেধ। পুরুষ মহিলা কেউ কোনো সুগন্ধিযুক্ত কোনো কিছু ব্যবহার করতে পারবে না, এই বিষয়টা আমরা খেয়াল করব। আরো কয়েকটা মাসআলা আছে, একটু 1 মিনিটের মধ্যে বলে দিই। ইহরাম অবস্থায় গোসল করতে পারবেন, ইহরামের কাপড়ও পরিবর্তন করতে পারবেন। কেউ যদি চায় গোসল করতে, ইহরাম অবস্থায় গোসল করতে পারবেন, কাপড় পরিবর্তন করতে পারবেন। কথার কথা, কেউ ইহরামের কাপড় খুলে ফেললো, তাতে তার ইহরাম খুলে গেছে এরকম না, কোনো সমস্যা নেই। ইহরাম হচ্ছে কিসের নাম? কিসের নাম? নিয়তের নাম, কাপড়ের নাম ইহরাম না। ইহরাম অবস্থায় মশা মাছি মারতে পারবেন, টুথপেস্ট ব্যবহার করতে পারবেন, জুস, ফল, খাবার, পানীয় সুগন্ধি থাকলেও খেতে পারবেন। পুরুষগণ অবশ্যই নাভি ঢেকে রাখবেন। ইহরাম অবস্থায় পুরুষগণ অবশ্যই কি করবেন? নাভি ঢেকে রাখবেন।
বিমানে হজ ফ্লাইটে যাত্রীদের অজু করা নিষেধ থাকে, চাই অজু আগের থেকে বিমানে ওঠার আগের থেকে অজু করে নেওয়া ভালো। যদি অজু করতে না পারেন তাহলে প্রয়োজনে ওখানে বিমানেও তায়াম্মুমের মাটি দেয়, আপনি তায়াম্মুম করে এরপরে নামাজ পড়বেন। নামাজ কিভাবে পড়বেন? যদি রুকু সিজদা সহকারে দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে পারেন সবচেয়ে ভালো। রুকু সিজদা সহকারে যদি বসে অথবা দাঁড়িয়ে, চেষ্টা করলে পারা যায় বসে অথবা দাঁড়িয়ে রুকু সিজদা করে যদি করা যায় ভালো। আর যদি এরকম হয় যে না রুকু সিজদা না করে পড়তে হয়, যেমন সিটের উপরে আপনি সিজদা করতে পারতেছেন না, তাহলে আপনি ইশারার মাধ্যমে নামাজ পড়ে নেবেন। কিন্তু এই নামাজটা আবার পড়তে হবে, এই নামাজটা আবার কি করতে হবে? পড়ে নিতে হবে। এই মাসলাগুলো আলোচনা হলো। এরপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ উমরাটা শুরু করব কিভাবে। মক্কায় পৌঁছার আগ পর্যন্ত মাসলা এটাই। এরপরে মক্কায় পৌঁছার পরে উমরাটা কিভাবে শুরু করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। কারণ বাইতুল্লাহ শরীফ সর্বপ্রথম দেখার সাথেই দোয়া কবুল হয়, এটা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের পরে আমাদের আলোচনা হবে। আমরা যারা প্রশিক্ষণে ছিলাম শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। আমাদের যাদের ওযু ইস্তেনজার দরকার আছে আমরা ওযু ইস্তেনজা করে নিই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।